লুঙ্গির চেন, লুঙ্গির বেল্ট, আর স্যান্ডো গেঞ্জির বুক পকেট, আর আমি কি কি বলতে পারি, এই সব কটা মিলিয়ে আপনি মোটামুটি একটা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলতে পারেন। হচ্ছে চটি চাটা পুলিশ, আর একটা হচ্ছে চটি না চাটা পুলিশ। চটি চাটা পুলিশ কেমন হবে? রাজীব কুমার। চটি চাটা পুলিশ কেমন হবে? ওই প্রসূন বন্দ্যোপাধ্যায় এইবারে লোকসভায় মালদা উত্তরের প্রার্থী ছিলেন, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এসে লড়তে গেছিলেন। চটি চাটা এই নিয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন তাহলে খুব মুশকিল, কারণ সময় খুবই মূল্যবান। সময় 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 খুবই মূল্যবান। এখন কেউ যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে শোকস করতে পারে সেটা আলাদা বিষয়। অনুব্রত পুলিশকে বোম মারতে বলবে আর মমতা ব্যানার্জি তার পিঠে হাত চাপড়ে দেবে। পার্থ চ্যাটার্জি জেল খাটবে, সেই পার্থ চ্যাটার্জি আগে ছিল সেই কি একটা মহাবিশৃঙ্খলা কমিটির একটা চেয়ারম্যান নাকি। তাদের আবার তৃণমূলের আবার শৃঙ্খলা মহাশৃঙ্খলা কি? একটা বড় অংশের চোর চিটিংবাজ মিলে একটা দল চালাচ্ছে, তাতে কিছু ভালো মানুষও আছেন। সবাই কি চোর চিটিংবাজ না, সবাই কিছু ভালো মানুষও আছেন। তাদের আবার শৃঙ্খলা কি আছে? আর পঙ্কজ দত্তের ওপর আক্রমণ কেন? কারণ পঙ্কজবাবু প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে তিনি বিভিন্ন ঘটনায় সরব হতেন। তিনি চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একের পর এক যা যা বিষয় সেই বিষয়তে সরব হয়েছিলেন। তাই জন্য তৃণমূলের গাত্রদাহ, আর সেই জন্য আজকে পঙ্কজবাবুকে এইভাবে মানসিক নির্যাতনের মধ্যে কার্যত চলে যেতে। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রেও ঠিক যেমন ভাবে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা যেমন ভাবে চালাতে চাইছে ঠিক তেমন ভাবেই চলছে। 2011 থেকে আজকে 2024 সালে 13 বছরে পশ্চিমবাংলার অন্তত 10 জনের বেশি আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারা কেউ মন্ত্রী হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। এতদিন বলতো সিপিএম বুড়োদের দল হয়ে গেছে, এখন দেখছি যে ওদের কচিগুলোকে ছেটে দিয়েছে। এখন দেখুন ওদের ছাগল, ওদের পাঁঠা কোথায় কাটবে ওদের ব্যাপার, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু তাপস পাল যেভাবে প্রকাশ্য দিবালোকে বলেছিলেন যে সিপিআইএম এর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবেন, তিনি তার মারা যাওয়ার পরেও তাকে বিধানসভায় তার মরদেহ নিয়ে এসে তাকে গান স্যালুট দেওয়া হয়েছিল। আমি বলছি না পঙ্কজ বাবুকে গান স্যালুট দেওয়ার কথা, সেটা তার পরিবারের বিষয়। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে মিনিমাম সৌজন্যটুকু দেখানোর জায়গা ছিল, রাজ্যের মাননীয় মন্ত্রী সেই সৌজন্যটুকু দেখানোর হয়তো পরোয়া করলেন না বা হিম্মত দেখালেন না। সেইটা সম্প্রতি বাংলাদেশ ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এই মুহূর্তে দাঁড়িয়েও আমাদেরকে ভাবতে হচ্ছে, ধর্ম রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে। যদি ধর্ম রক্ষার লড়াইয়ে না নেমে এই মুহূর্তে ভাতের লড়াই করি তাহলে কেমন হতো বলুন তো? সত্যিই যদি ভাতের লড়াই থাকতো, কেন ধর্ম রক্ষার লড়াই এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে? আমার সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি, কথা বলবো বাংলাদেশ ইস্যুতে। আপনারা চুপ কেন? কি ব্যাপার আপনাদের? যারা মনে করছে আমরা চুপ, হয় তারা কানা, অথবা যারা মনে করছে আমরা রাস্তায় নামিনি, হয়তো তাদের চোখে পাওয়ার পড়েছে। যারা বলছেন এই কথা, আমাদের পার্টির রাজ্য সম্পাদক খুব নির্দিষ্টভাবে বলেছেন, আমরাও খুব নির্দিষ্টভাবে বলেছি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার, ইউনূস সরকার, যে সরকারের নেতৃত্বে সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে, আমরা সেই ঘটনার বিরোধিতা করছি, তীব্র থেকে তীব্রতর বিরোধিতা করছি, প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু তার সাথে আমরা এই কথাও বলেছি, ভারতবর্ষ সহ গোটা বিশ্বের যেখানে যেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন আমরা তাদের পাশেও আছি। কিছু কিছু মানুষ আছেন যারা কেবলমাত্র বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের দেশের সংখ্যালঘুদেরকে দেখতে পাচ্ছেন না। এদের মনে খোট আছে, এদের নিয়ত ঠিক নেই। কিছু মানুষ আছেন যারা আমাদের দেশের সংখ্যালঘুদেরকে দেখতে পাচ্ছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দেখতে পাচ্ছেন না, তাদেরও মনে খোট আছে। একমাত্র ব্যতিক্রমী আমরা বামপন্থীরা, সিপিআইএম, আমরা যারা মনে করছি এই সময়তে একটা মৌলবাদী শক্তি গোটা বিশ্ব জুড়ে দানা বাঁধছে, একদম সেই ট্রাম্পের সরকার থেকে, ইউনূসের সরকার থেকে আমাদের দেশের মোদী সরকার, যাদের রাজত্বে শাসনকালে সে দেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। কিন্তু খুব পরিষ্কার কথা, একদম মানে খোলাখুলি কথা, এতে এত লুকাচুরি করবার তো কোনো বিষয় নেই। প্যালেস্টাইন নিয়ে মিছিল মিটিং করলে আপনাদেরকে পথে নামতে দেখা গেলেও আপনাদেরকে বাংলাদেশ নিয়ে কেন দেখা যাচ্ছে না? সায়নদা, এটা তো দেখা যাচ্ছে না। আমি দেখো, তুমি তুমি আমি তোমাকে বলছি, আমি ইন্টারভিউটা চলতে চলতে হয়তো খুঁজে পাবো না, আমি তোমাকে গোটা 10-15 ছবি তোমাকেই পাঠিয়ে দেবো। শুধুমাত্র কালকে বিকেলে বিভিন্ন জায়গাতে এই বাংলাদেশ সংক্রান্ত বিষয়তে মিছিলের ছবি, আমাদের যেখানে যেখানে পার্টি সম্মেলন হচ্ছে, সম্মেলনের শেষে সেইখানে ব্যানার লাগিয়ে সেই ছবি, সেই মিছিলের ছবি আমি তোমাকে দেবো, তুমি তোমার চ্যানেলেই দেখলো। কিন্তু এই ন্যারেটিভটা ভুল হচ্ছে রোজিনা। যারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা প্যালেস্টাইনের সংখ্যালঘুদের পাশে থাকি, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন নেই? আমরা আছি। বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আমরা আছি, আমাদের দেশের সংখ্যালঘুদের পাশে আমরা আছি, প্যালেস্টাইনের সংখ্যালঘুদের পাশে আছি। গোটা বিশ্বের সংখ্যালঘু সম্প্রদায় যেখানে আক্রান্ত হচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম মাইনরিটি,
ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু বলতে সেখানে হিন্দুদেরকে বোঝায়, এর সাথে আরো নন ইসলামিক যে সমস্ত রিলিজিয়ান আছে তাদেরকে বোঝায়, তাদের উপরেও যেখানে আক্রমণ হচ্ছে আমরা সেখানে সোচ্চার হচ্ছি। ফলত এই ন্যারেটিভটা বিজেপি নিজের প্রোপাগান্ডা সেট করবার জন্য ঠিক করতে চাইছে। এই ন্যারেটিভ মিথ্যা। আবার বলছি আপনাদেরকে, জোর গলায় বলছি, দিলীপ ঘোষের ভিডিও এখনো ইউটিউবে খুঁজলে খুঁজে পাওয়া যাবে, যে নদিয়াতে শুধুমাত্র বিজেপি হেরেছে বলে এই দিলীপ ঘোষ দাঁড়িয়ে বলেছিল হিন্দুরা মার খেয়ে মরলে মরুক, কারণ কি না তারা বিজেপিকে ভোট দেয়নি। এরা এত বড় বড় কথা বলে কি করে? এই প্রশ্নের উত্তর তো ওদেরকে দিতে হবে। ওয়াকআপ নিয়ে কল্যাণ ব্যানার্জি রীতিমতো সরব। আমি বলছি কে কত বড় মুসলিম তার প্রমাণ হচ্ছে, একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে একদিকে ফিরহাদ হাকিম। আমি একটা কথা বলছি, কল্যাণ ব্যানার্জি বলছেন যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকআপের হয়ে যাবে। বলছি এই তো ভয়ঙ্কর কথা, কারণ আমিও যদি একটা এখানে যদি নামাজ পড়ি তাহলে এই হাইকোর্টও তো রীতিমতো যা দেখা যাচ্ছে হাইকোর্টও ওয়াকআপের হয়ে যেতে পারে। আমি আপনাকে বলছি শুনুন, আসলে এই সমস্ত কথা বলে একটা ধর্মীয় বিভাজন যদি সৃষ্টি করে রাখতে পারে তৃণমূল কংগ্রেস, তাতে যেমন তৃণমূলেরও লাভ, তাতে আবার বকলমে বিজেপিরও লাভ। এই যে আপনি যে কথাটা বলে শুরু করলেন যে মূল্য বৃদ্ধি বা খাদ্য ইত্যাদি নিয়ে যদি আন্দোলন হতো, ভাতের লড়াই, ভাতের লড়াই হলে কেমন হতো? জাতের লড়াই ছেড়ে যখনই ভাতের লড়াই হবে, তৃণমূল আর বিজেপি দুই ভাই তারা সামনাসামনি তো দাঁড়াতে পারবে না। তাই জন্য যতক্ষণ এরা পারবে এরা জাতের লড়াইকে সামনে রেখে দিতে চাইবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লোকসভা ভোটের সময়তে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একে অপরকে তারা বানে বিদ্ধ করে দিল। হুমায়ুন কবির বলল ভাগীরথী দিয়ে এত কোটি মানুষের রক্ত গঙ্গা আমি বইয়ে দেবো। কার্তিক মহারাজ পাল্টা বললেন, সাধু সন্তরা রাস্তায় নেমে পড়লেন, মমতা ব্যানার্জি নেমে পড়লেন, শুভেন্দু অধিকারী নেমে পড়লেন। হলো তো লোকসভা ভোটের আগে, আমরা তখন লোকসভার প্রার্থী তো, হয়ে হিন্দু মুসলিম হয়ে গেল, হিন্দু ভোট মুসলিম ভোট হলো। আজ থেকে 1 মাস আগে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির কার্যত দুজনে রাম লক্ষ্মণ আর করণ অর্জুনের মতো একই সাথে বসে আছে, দুজনে মিলে হ্যান্ডশেক করছে। আসলে এটা রাজনীতির উদ্দেশ্যে এই বাইনারিটাকে তৈরি করা হচ্ছে। এবং আবার আমরা বলছি এই বাইনারি যতক্ষণ থাকবে ততক্ষণ বিজেপি এবং তৃণমূলের লাভ, এবং তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমি বলছি পঙ্কজ দত্ত ইস্যুতে আপনারা প্রত্যেকেই জানেন, সায়নদা আপনিও নিশ্চয়ই যদি দেখেন মঙ্গ টিভির ভিডিও, পঙ্কজ দত্তকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে নিষিদ্ধ পল্লী থেকে কার্যত অনেক মহিলাদেরকে, যাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা অকথ্য ভাষায় পঙ্কজ দত্তের নামে স্লোগান দিয়েছিল। সেদিন থানায় চুপ করে পঙ্কজ দত্ত বসে শুনেছিল। তার মৃত্যুতে কি বলবেন? এইটা নিয়ে কুণাল ঘোষরা বলছেন এই মুহূর্তে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমি বলি প্রতিবাদী কণ্ঠগুলোকে কি এইভাবে শেষ করে দেওয়া হবে? দেখুন, দুটো কথা, আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপির সরকার এবং আমাদের দেশের তৃণমূলের সরকার এবং দেশের ক্ষেত্রে বিজেপির সরকার দুজনেই আমলা ব্যবস্থাকে এবং পুলিশ প্রশাসন সব ব্যবস্থাটাকে তারা একটা দলীয় রাজত্ব কায়েম করতে চায়। প্রত্যেকের ক্ষেত্রে আপনি যদি দেখেন ইরেসপেক্টিভ, দিল্লি পুলিশ বিজেপির কার্যত কথায় ওঠে আর বসে, একদম পুরো পাতি হয়ে গেছে। সেম আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রেও ঠিক যেমন ভাবে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা যেমন ভাবে চালাতে চাইছে, ঠিক তেমন ভাবেই চলছে। 2011 থেকে আজকে 2024 সালে 13 বছরে পশ্চিমবাংলার অন্তত 10 জনের বেশি আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারা কেউ মন্ত্রী হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। আবার একই রকম ভাবে আজকে বিজেপি এই দায় কি এড়িয়ে যেতে পারে? যে ভারতী ঘোষ একসময় মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতেন, জঙ্গলমহলের মা, যে ভারতী ঘোষ একসময় বিরোধীদেরকে ডেকে ডেকে কার্যত কেস খাইয়ে জেলে পড়েছিলেন, সেই ভারতী ঘোষই তো আজকে পুলিশের উর্দি ছেড়ে দিয়ে আজকে সে বিজেপির নেতা হয়ে গেছেন। কোচবিহারে যিনি এসপি ছিলেন একটা সময়তে, তার সাথে যেই ক্ল্যাশ হলো, তিনি উর্দি ছেড়ে দিয়ে তিনিও এসে বিজেপির টিকিটে ভোটে লড়লেন বোলপুর থেকে, পরবর্তীকালে লড়তে পারলেন না। এক সেকেন্ড, আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ তৃণমূল চায় না এমন কোন পুলিশ অফিসার থাকুক বা প্রাক্তন পুলিশ অফিসার থাকুক যারা সিস্টেমের বিরুদ্ধে কথা বলবে, যারা সরকারকে প্রশ্ন করবে, দুর্নীতি নিয়ে প্রশ্ন করবে। সেই জন্য পুলিশকে আপনি দুটো ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে চটি চাটা পুলিশ আর একটা হচ্ছে চটি না চাটা পুলিশ। চটি চাটা পুলিশ কেমন হবে? রাজীব কুমার। চটি চাটা পুলিশ কেমন হবে? ওই প্রসূন বন্দ্যোপাধ্যায়, এইবারে লোকসভায় মালদা উত্তরের প্রার্থী ছিলেন, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এসে লড়তে গেছিলেন। চটি চাটা পুলিশ কেমন হবে? প্রথমে দিদির চটি চাটবে ভারতী ঘোষ, তারপরে দিদি ছেড়ে দিয়ে মোদিতে গিয়ে বসবে। দেখুন, কথা খুব পরিষ্কার, পঙ্কজ দত্তের ওপর আক্রমণ কেন? কারণ পঙ্কজবাবু প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে তিনি বিভিন্ন ঘটনায় সরব হতেন। তিনি চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একের পর এক যা যা বিষয়, সেই বিষয়তে সরব হয়েছিলেন। তাই জন্য তৃণমূলের গাত্রদাহ, আর সেই জন্য আজকে পঙ্কজবাবুকে এইভাবে মানসিক নির্যাতনের মধ্যে কার্যত চলে যেতে হলো। রাজনীতি করার চেষ্টা করছেন কার্যত বলা হচ্ছে।
এটা রাজনীতি করার বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এ কথা আজকে কি কারোর বুঝতে বাকি থেকে যাচ্ছে যে মমতা ব্যানার্জির বিরোধিতা যারা করবে তাদেরকে এরকম করুণ পরিণতির মধ্যে পড়তে হবে? এটা তো রাজ্যের সরকার কার্যত নির্দিষ্টভাবে বলে দিচ্ছে। একদম সায়নদা দেবাংশু ভট্টাচার্যকে দেখা গেল পঙ্কজ দত্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন, একবারও পুলিশ মন্ত্রীকে বলতে পারলেন না কেন 6 ঘন্টা বসিয়ে রেখেছিলেন, না চা না জল দিয়ে। দেখুন, দেবাংশু বা দুঃখ প্রকাশ করেছে কি না করেছে সেটা কনসার্ন সাবজেক্ট নয়, আমি আমি বলছি সেটা কনসার্ন সাবজেক্ট না, কিন্তু কনসার্ন সাবজেক্ট হচ্ছে প্রাক্তন আইজি, প্রাক্তন আইপিএস অফিসার, রাজ্য সরকারের তরফ থেকে যে মিনিমাম সম্মানটুকু দেখানোর জায়গা ছিল সেই সম্মানটুকু উনি দেখিয়ে উঠতে পারেননি। তাপস পাল গান স্যালুট পান। দেখুন, তাপস পালের শিল্প সত্তা, তাপস পাল কত বড় মাপের শিল্পী ছিলেন, আমি সে বিষয়ে আমি কোনো আলোচনায় যাচ্ছি না, আমার বিষয় নয় সেটা। কিন্তু তাপস পাল যেভাবে প্রকাশ্য দিবালোকে বলেছিলেন যে সিপিআইএম এর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবেন, তিনি তার মারা যাওয়ার পরেও তাকে বিধানসভায় তার মরদেহ নিয়ে এসে তাকে গান স্যালুট দেওয়া হয়েছিল। আমি বলছি না পঙ্কজ বাবুকে গান স্যালুট দেওয়ার কথা, সেটা তার পরিবারের বিষয়, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে মিনিমাম সৌজন্যটুকু দেখানোর জায়গা ছিল, রাজ্যের মাননীয় মন্ত্রী সেই সৌজন্যটুকু দেখানোর হয়তো পরোয়া করলেন না বা হিম্মত দেখালেন না, সেইটা বলা যেতে পারে। নট অনলি টুইট, আমরা আবার বলছি, আসলে দেখুন, ওই যে আপনাকে বললাম যে এ রাজ্যে সবচাইতে ভালো পুলিশ কর্তা সেই যে তৃণমূলের লোকাল নেতার কথায় উঠবে আর বসবে। এই রাজ্যে সবচাইতে ভালো পুলিশ কর্তা সেই শওকত বসার আগে পুলিশ যেখানে গিয়ে তার চেয়ার থেকে যদি ধুলো ঝেড়ে দেয়, সেই হচ্ছে সবচাইতে ভালো পুলিশ কর্তা। সুতরাং সেখানে পঙ্কজবাবু হতে পারেন বা দময়ন্তী সেন হতে পারেন, যিনি পার্কস্ট্রিট ঘটনার তদন্ত করে সত্য উদ্ঘাটন করেছিলেন, এরা আসলে সরকারের চোখে শত্রু। স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে সরকার কার্যত একদম মানে জিহাদ ঘোষণা করেছেন বলা যেতে পারে। শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল কংগ্রেসের, আর আপনারা বলতে পারবেন না একটা বিশৃঙ্খল দল, আর আপনারা এই সমস্ত তকমা লাগাতে পারবেন না। 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। দেখুন, দুপুর হয়েছে, আপনারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কোর্টে যাব। এই সময়তে এই মিরাক্কেলের মতো জোকস বলে আমাকেও হাসাবেন না, আপনিও হাসবেন না, আর বেকার। তিনটে একটা জাতীয় কর্মসমিতি গঠন হয়েছে, আপনি এইসব কথা কি বলছেন? আপনি তৃণমূল কংগ্রেসের কথা, 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি, যাতে নন্দিতা ভট্টাচার্য রয়েছেন, বিরাট হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, কল্যাণ ব্যানার্জি রয়েছেন, আবার কি লুঙ্গির চেন, লুঙ্গির বেল্ট, আর স্যান্ডো গেঞ্জির বুক পকেট, আর আমি কি কি বলতে পারি, এই সব কটা মিলিয়ে আপনি মোটামুটি একটা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলতে পারেন। মুখপাত্র রাহা, অরূপ বিশ্বাস, এই অরূপ রায়, আরো সব একাধিক ইয়ং জেনারেশন বাদ। এতদিন বলতো সিপিএমটা বুড়োদের দল হয়ে গেছে, এ তো নুইয়ে পড়েছে, বাচ্চাদেরকে বাদ দিয়েছে, বলছেন নুইয়ে পড়বে তো এবার দুদিন পরে। এতদিন বলতো সিপিএম বুড়োদের দল হয়ে গেছে, এখন দেখছি যে ওদের কচিগুলোকে ছেটে দিয়েছে। এখন দেখুন, ওদের ছাগল ওদের পাঁঠা কোথায় কাটবে ওদের ব্যাপার, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু 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 আবার বলছি, এনারাই তো বসে একসময় টিভিতে সিপিআইএম কে বুড়োদের দল বলতেন, এখন ওনাদের কেমন লাগছেন ওনারাই সেটা বলছেন।